ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজ ও মহাপুরুষ মহারাজকে প্রণাম ও সেই সঙ্গে ভক্তমণ্ডলীকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। সঙ্গীতময় মহাপুরুষ স্বামী শিবানন্দজি মহারাজ। পরম পূজনীয় মহাপুরুষ মহারাজ তথা স্বামী শিবানন্দজির সঙ্গীত প্রতিভা ও সঙ্গীত অনুরাগের উপর কিঞ্চিত আলোকপাতের চেষ্টা করব আমরা। কথামৃতে দেখি, একদিন ভক্তপ্রবর রামচন্দ্র দত্ত ঠাকুরকে বলছেন, আমরা খোল বাজনা শিখছি। ঠাকুরের খুব কৌতূহল তারক সম্পর্কে। তিনি জানতে পারেন রামচন্দ্রের কাছে তারকও খোল বাজনা শিখছে এবং ভালোই শিখছে। ঠাকুর বললেন, তাহলে আর অত মুখ নিচু করে থাকবে না। একটা দিকে খুব মন দিলে ঈশ্বরের দিকে মন তত থাকে না। প্রাচীন কাল থেকে আমরা দেখেছি আধ্যাত্মিক সাধন মার্গে সঙ্গীত এক অমূল্য উপচার। শ্রীরামকৃষ্ণ বলতেন, গান উদ্দীপনের জন্য শুনতে হয়, আনন্দ রসে মগ্ন হওয়া নিয়ে কথা। ঈশ্বর সাধনের পথে সঙ্গীত যতই সহায়ক হোক, সঙ্গীত সাধনে বেশি জোর দিলে ঈশ্বরের দিকে সাধকের মন কম পড়তে বাধ্য। এক্ষেত্রে লক্ষ্যের চেয়ে উপলক্ষে যেন কখনো বড় না হয়। তারকের বিষয়ে ঠাকুর তাই সাবধান বাণীটি উচ্চারণ করলেন। তারকনাথ ঘোষাল। পরবর্তীকালে স্বামী শিবানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ মিশনের দ্বিতীয় সংঘাধ্যক্ষ, এই শিবকল্প পুরুষ মহাপুরুষ মহারাজ নামেই ভক্ত সমাজে অধিক পরিচিত। অল্প বয়স থেকে সঙ্গীতের প্রতি তারকের গভীর অনুরাগ। তার কণ্ঠস্বর ছিল খুব মধুর, গানের গলাটিও ছিল খুব সুরেলা, আর তার গানের ভাণ্ডারটিও ছিল যথেষ্ট বড় এবং নানা বৈচিত্র্যে ভরা। ঠাকুর তারকের সুরেলা কণ্ঠের গান খুব ভালোবাসতেন। ব্রাহ্ম সমাজে এক সময় তারক খুব যাতায়াত করতেন। সেখানে তিনি বেশ কিছু ব্রহ্ম সঙ্গীত শিখেছেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসার পর সেখানকার সঙ্গীতময় পরিবেশের প্রভাবে তার গানের চর্চাটি আরো অনেক বেড়ে যায়। কখনোই তারক কারোর কাছে সঙ্গীত তথা কণ্ঠ সঙ্গীতের তালিম নেননি, কিন্তু স্বভাবজাত প্রতিভায় গান নির্ভুলভাবে তুলে নিতে পারতেন। স্বভাবে তিনি ছিলেন ধ্যানী ও অন্তর্মুখী, একটু চুপচাপ থাকতেই পছন্দ করতেন। তাই কীর্তনের উদ্দাম নাচ গানে যখন সবাই মাতোয়ারা, তারক কিন্তু একটু দূরে দূরে থাকতেন। তিনি ওই উদ্দাম নাচ গানে খুব একটা অংশ নিতে চাইতেন না। তবে কীর্তনের আসরে ঠাকুর অনেক সময় জোর করে তাকে নাচিয়েছেন। পরবর্তীকালে মহাপুরুষ মহারাজ স্মৃতিচারণ করে বলেছেন, কি আমাদের টেনে নিয়ে ধরে ধরে নাচাতেন ঠাকুর। কখনো বলতেন, লজ্জা কি রে, হরিনামে নৃত্য করবি, তাতে আবার লজ্জা কি? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। যে হরিনামে মত্ত নৃত্য করতে পারে না, তার জন্মই বৃথা।
ঠাকুরের এই ইচ্ছা কি ব্যর্থ হতে পারে? পরবর্তীকালে তাই আমরা দেখি সহজেই শিবানন্দজি মহারাজ লজ্জা ও সংকোচ কাটিয়ে উঠেছেন। ভক্তি সঙ্গীতে রসতরঙ্গে তিনি নিজে ভেসেছেন, সেই সঙ্গে অন্যদেরও ভাসিয়ে নিয়ে গেছেন। মহাপুরুষ মহারাজের গান সম্পর্কে প্রচুর তথ্য ছড়িয়ে আছে বহু ভক্ত সন্ন্যাসীর স্মৃতি কথায়। বরানগর মঠের একটি ঘটনা শুনিয়েছেন মহেন্দ্রনাথ দত্ত, যিনি স্বামীজির মধ্যমানুজ। এক বর্ষার বিকেলে বরানগর মঠের সাধুরা ঈশ্বর চিন্তায় মগ্ন। বাইরে চলছে অবিরাম বর্ষণধারা। সবার মনে তীব্র বিরহ ব্যাকুলতা। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছেন। রাধার জীবনে শুধুই হাহাকার, শুধুই শূন্যতা। হঠাৎ নীরবতা ভেঙে তারক মহারাজ বলেন, শরৎ, বায়াটা পারো তো, ঠেকা দাও তো। তারপরে তারক মহারাজ শুরু করেন গান। হরি গেল মধুপুরী হাম কুলবালা, বিভত পরল সহি মালতী মালা। নয়নক ইন্দু তুমি বয়নক হাস, সুখ গেল প্রিয়া সাথে দুঃখ মহি পাশ। প্রাণের আবেগে অনেকক্ষণ ধরে বিরহের এই পদ তারক মহারাজ গাইতে থাকেন। চোখ থেকে জলের ধারা তার বুক ভাসিয়ে দিতে লাগলো। গুরু ভাইরা যারা আশেপাশে ছিলেন তাদেরও চোখে জল। সবাই স্থির নিস্পন্দ। সবাই ভাবছেন সবকিছু তেমনি আছে, শুধু প্রভু নেই, তিনি চলে গেছেন আমাদের ছেড়ে। গিরিশচন্দ্র ঘোষের বুদ্ধদেব চরিতের বিখ্যাত গান জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই, জুড়াইতে চাই। এই গানটি মহাপুরুষ মহারাজের অত্যন্ত প্রিয় গান। যখনই তার মনে কোনো অস্থিরতা বা বিষাদ দেখা দিত, নির্জনে একান্তে বসে এই গানটি তিনি গাইতেন, এই গানের আশ্রয় নিতেন। মহাপুরুষ মহারাজের গানের স্মৃতি সর্বত্র ছড়িয়ে আছে। বেলুর মঠ তো বটেই, তাছাড়া দেওঘর, কাশী, ভুবনেশ্বর, বেঙ্গালোর, মাদ্রাজ, ঢাকা, ময়মনসিংহ, যেখানে যখন গেছেন গীত ও বাদ্যে তিনি আশ্রমকে পূর্ণ করে তুলেছেন। আবার বেলুর মঠের প্রতিটি উৎসবে সাধুদের গান কীর্তনের আসরে তিনি হয়ে উঠেছিলেন আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। শুধু গান নয়, তার বিশেষ ঝোঁক যেন ছিল বায়া তবলার দিকে। বেলুর মঠে একবার মহানবমী রাত্রিতে কালী কীর্তনের আসর বসেছে। সাধু ব্রহ্মচারীরা সবাই কীর্তনে যোগ দিয়েছেন। সমরে নাচেরে কার এ রমণী, এই কালী কীর্তনটি গাওয়া হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে। হঠাৎ ভাবের আতিশয্যে রাজা মহারাজ দাঁড়িয়ে ওঠেন, শুরু করেন উদ্দাম নাচ। সঙ্গে সঙ্গে মহাপুরুষ মহারাজ উঠে দাঁড়ান, শরৎ মহারাজ উঠে দাঁড়ান, সাধু ব্রহ্মচারীরাও সবাই উঠে দাঁড়িয়ে
গানের সঙ্গে সঙ্গে নাচতে থাকেন। কেউ তানপুরা, কেউ করতাল বা অন্য কোনো বাদ্যযন্ত্র হাতে নেচে চলেছেন। সে এক অদ্ভুত দৃশ্য। অনির্বচনীয় আনন্দের স্রোতে সবাই ভেসে চলেছেন, আর মুখে চলছে গান। সমরে নাচে রে কার এ রমণী, সমরে নাচে রে কার এ রমণী। স্বামী সন্তোষানন্দজি মহারাজ তিনি স্মৃতি কথায় নিজের এক আশ্চর্য অভিজ্ঞতার কথা শুনিয়েছেন। 1917 সালে দুর্গাপূজায় মহানবমীর সন্ধ্যায় তিনি এসেছেন বেলুর মঠে। সন্ধ্যারতির পর পৌঁছেছেন। তখন পূজা হতো পুরনো ঠাকুর মন্দির আর মঠ বাড়ির মাঝের জায়গাটিতে। মঠের সাধু ব্রহ্মচারীরা মায়ের নাম গানে মত্ত হয়ে আছেন। গানের সঙ্গে চলছে সবার উদ্দাম নাচ। আরো একটা নাটকীয় ব্যাপার সেখানে চলছে। সাধু ব্রহ্মচারীরা দুটি শিবিরে বিভক্ত, কেউ শিব ভক্ত, কেউ দুর্গা ভক্ত। একদল গাইছেন জয় শিব জয় জগৎ পিতা, অন্য দল গাইছেন জয় দুর্গা জয় জগৎ মাতা। দুই দলে বিভক্ত হয়ে সবাই কৃত্রিম লড়াইতে যেন মেতে উঠেছেন। আর গানের এই লড়াইতে মহাপুরুষ মহারাজ কোন দলে? আশ্চর্য, তিনি দুই দলের সঙ্গেই গলা মেলাচ্ছেন। দৃশ্যের পরের অংশটি আরো চিত্তাকর্ষক। গান কীর্তনাদি শেষ হবার পর সাধু ব্রহ্মচারীরা একে একে সবাই মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে শুরু করেন। যখন প্রণাম চলছে, এই সমবেত প্রণামের মাঝে জিতেন্দ্রনাথ পাল নামে এক ভক্ত মহাপুরুষ মহারাজের চরণে সাষ্টাঙ্গ হয়েছেন যেই, অমনি মহাপুরুষ মহারাজ আমরা সব শিবের দানা, শিব শিব এই বলে তার ঘাড়ে লাফিয়ে ওঠেন। মহাপুরুষ মহারাজের তখন দেহবোধ নেই, ইন্দ্রিয় গ্রাহ্য জগতে তার মন নেই। ভক্তি ভাবাবেশে তিনি বিভোর হয়ে আছেন। স্বামী ভূতেশানন্দজি মহারাজ তিনি স্মৃতি কথায় লিখছেন, মঠে সাধুদের ভজন সঙ্গীত শুনতে শুনতে প্রায়ই মহাপুরুষ মহারাজ বাহ্য জ্ঞান হারিয়ে ফেলতেন। স্থির নিস্পন্দ হয়ে বসে থাকতেন। তার মন এই পার্থিব জগৎ থেকে অনেক অনেক উপরে উঠে যেত। এই ভাবাবস্থাটি প্রায়ই চলত। আবার এমনও বহুবার দেখা গেছে, পরিচিত কোনো ব্যক্তির সঙ্গে হয়তো মহারাজের কথা হচ্ছে, হঠাৎ কোনো একটি শব্দ বা বাক্য ধরে নিমেষে মহাপুরুষ মহারাজের মনে ভক্তির উদ্দীপনা জেগে উঠত। আর সেই মুহূর্তে তিনি কথা বন্ধ করে শুরু করতেন গান। বাইরের জগৎ বাইরেই পড়ে থাকত। পরিচিত ব্যক্তির উপস্থিতিও ভুলে যেতেন। শুধু সেই শব্দটি ধরে তার মন চলে যেত গানের জগতে। এক পরিচিত সন্ন্যাসীকে দেখে মহারাজ জিজ্ঞাসা করেন, কেমন আছো? আনন্দে আছো তো? খুব আনন্দে থাকবে। আনন্দ শব্দটি তাকে পেয়ে বসল। যার সঙ্গে কথা বলছেন তার উত্তরের অপেক্ষা না রেখেই মহাপুরুষ মহারাজ গান ধরেন, মা যার আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে। দুহাত ওপরে তুলে নাচের ভঙ্গিতে গানটি গাইতে গাইতে
সম্পূর্ণ উন্মনা ভাবে নিজের ঘরের দিকে তিনি চলতে থাকেন। নিজের আনন্দে তিনি নিজেই মাতোয়ারা হয়ে আছেন। দুই ভাই দীক্ষার কয়েক মাস পর বেলুর মঠে এসেছেন দীক্ষাগুরু মহাপুরুষ মহারাজকে প্রণাম করবেন বলে। দুই ভাইকে দেখেই মহাপুরুষ মহারাজ গেয়ে ওঠেন, রাম লক্ষ্মণ দুই ভাই, ভজ মন রঘুরাই। রামচন্দ্রের ভজনে মুহূর্তের মধ্যে মহারাজ ডুবে যান। ঘুরিয়ে ফিরিয়ে শুধু গাইছেন, রাম লক্ষ্মণ দু ভাই, ভজ মন রঘুরাই। এদিকে দুই ভাই তো অনেকক্ষণ ঘরে বসে আছেন। তারপরে প্রণাম করে ধীরে ধীরে তারা বিদায় নিলেন। কিন্তু মহাপুরুষ মহারাজের গান চলছে। সঙ্গীতকে মানুষের জীবনে সাধনার বড় অঙ্গ করা উচিত, এই কথাটি মহাপুরুষ মহারাজ প্রায়ই বলতেন। নতুন সন্ন্যাসী ব্রহ্মচারীদের সবসময় তিনি উৎসাহিত করতেন, উদ্দীপিত করতেন ভজন শিখতে, গান চর্চা করতে। সাধু ব্রহ্মচারীদের তিনি নির্দেশ দিয়ে বলতেন, সাধুদের ভজন গান শুনবে, ভজন কীর্তন শুনলে অন্তরে খুব আনন্দ পাবে, মনটাও শান্ত ও সরস থাকবে। ধর্মসঙ্গীত ভাব ভক্তির খুব সহায়ক। তিনি বলতেন, নিত্য এই গানের আসরে যোগ দেবে আর সবার সঙ্গে গলা মেলাবে। কোন সাধু ভালো গান গাইতে পারলে ঘরে ডেকে এনে মহাপুরুষ মহারাজ প্রতিদিন তার গান শুনতেন। স্বামী প্রেমেশানন্দজি মহারাজের রচিত বিখ্যাত গান, অত্যন্ত জনপ্রিয় গান, অরূপ সায়রে লীলা লহরী, এটি তার অত্যন্ত প্রিয় ছিল। একদিন প্রেমেশানন্দজি মহারাজ তাকে প্রণাম করতে এলে মহাপুরুষ মহারাজ আশীর্বাদে তাকে ভরিয়ে তোলেন আর বলতে থাকেন, তোমার ওই একটি গানের জন্য তুমি অমর হয়ে থাকবে। প্রতি বছর দুর্গাপূজার আগে মঠে আগমনী গানের জোয়ার চলত যেন। সকালে সেবককে বলতেন হারমোনিয়াম ধরতে, আর নিজেই মধুর স্বরে গাইতেন, যাও যাও গিরি আনিতে গৌরী ইত্যাদি। অন্য সাধুরাও কখনো এই গান থেকে বঞ্চিত থাকতেন না। দুর্গাপূজা উপলক্ষে মঠে যেন ভজন কীর্তনের মোচ্ছব লেগে যেত। একদিন মঠের ভিজিটার্স রুমে কালী কীর্তন ও ভজন চলছিল। শুরু হয় খেপার হাট বাজার, মাতোদের খেপার হাট বাজার, এই বিখ্যাত গানটি। খেপার হাট বাজার মাতোদের খেপার হাট বাজার, গুণের কথা কব আর গুণের কথা কব কার, খেপার হাট বাজার মাতোদের খেপার হাট বাজার। তোরা দুই সতিনে কেউ বুকে কেউ মাথায় চড়িস তার, তোরা দুই সতিনে কেউ বুকে কেউ মাথায় চড়িস তার, খেপার হাট বাজার মাতোদের খেপার হাট বাজার। মহাপুরুষ মহারাজ ও শরৎ মহারাজ বারান্দায় বসেছিলেন, সেখান থেকে তারা গান শুনছিলেন। হঠাৎ মহাপুরুষ মহারাজ ঘরে গিয়ে বায়া তবলা ধরেন, শরৎ মহারাজ ধরেন তানপুরা, আর বাবুরাম মহারাজ গানের তালে তালে শুরু করেন নাচ। ভাবের উন্মাদনায় মঠ প্রাঙ্গণ তখন সত্যিই যেন খেপার হাট বাজারে পরিণত হয়েছে। স্বামী অপূর্বানন্দজি মহারাজ স্মৃতি কথায় জানিয়েছেন, সেই সময়
মঠে একটা ছোট্ট হারমোনিয়াম কেনা হয়েছিল মাত্র 5 টাকা দিয়ে। সেই যন্ত্রটিতেই সন্ন্যাসীরা, ব্রহ্মচারীরা প্রতিদিন সঙ্গীত চর্চা করতেন। একদিন অপূর্বানন্দ মহারাজকে মহাপুরুষ মহারাজ উৎসাহিত করেন, শেখো, আরো শেখো। গাইবার সময় মনে করবে তুমি ঠাকুরকে গান শোনাচ্ছ। স্বামী অপূর্বানন্দজি স্বীকার করেছেন, মহাপুরুষজির ওই আশীর্বাদই আমার জীবনে ভজন সঙ্গীত শিখবার অনুপ্রেরণা জুগিয়েছে এবং ভজন গান উচ্চাঙ্গের সাধনায় পরিণত হয়েছে। কাশীর অদ্বৈত আশ্রমে মহাপুরুষ মহারাজ অনেকদিন ছিলেন। সন্ধ্যারতির পর তিনি নিয়মিত ঠাকুর ঘরে ভজন পরিবেশন করতেন। অদ্বৈতাশ্রমের কার্যভার চন্দ্র মহারাজকে বুঝিয়ে দেবার সময় মহাপুরুষ মহারাজ তাকে এই নির্দেশ দিয়েছিলেন, চন্দ্র, রোজ আরতির পর ঠাকুরকে একটি ভজন গান শুনিও। ঠাকুর ভজন গান খুব ভালোবাসেন। চন্দ্র মহারাজ সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে গেছেন। স্বামী কৈলাসানন্দজি মহারাজ তিনি স্মৃতি কথায় জানিয়েছেন, পূর্ববঙ্গে স্বামী শিবানন্দজি ও অভেদানন্দজি যখন ভ্রমণ করছেন, শিবরাত্রিতে তারা ময়মনসিংহের এক জমিদার বাড়িতে ছিলেন। রাতে কেউ ঘুমননি, সারা রাত সবাই শিবের গান গেয়ে কাটিয়েছেন এবং মধ্যমণি ছিলেন স্বয়ং মহাপুরুষ মহারাজ। প্রসঙ্গত বলি, যে গানগুলি মহাপুরুষ মহারাজ নিয়মিত গাইতেন, তার সেই প্রিয় গানগুলির মধ্যে বিশেষভাবে আমরা মনে করতে পারি, জুড়াইতে চাই কোথায় জুড়াই, এবার আমি ভালো ভেবেছি, রাম লক্ষ্মণ দুভাই, মন চল নিজ নিকেতনে, রাজে রাজেশ্বর দেখা দাও, মাজার আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে, আর কিছু নাই সংসারের মাঝে, যাও যাও গিরি আনিতে গৌরী, আপনাতে মন আপনি থেকো, ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, ইত্যাদি। একবার সকালে সেবক মহাপুরুষ মহারাজের কাছে জানতে চান, তখন তার শরীর ভালো ছিল না। মহারাজ, রাতে ঘুম ভালো হয়েছে? মহাপুরুষ মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দেন, যোগী আবার ঘুমোবে কি? অসুস্থ অবস্থাতেও তার কণ্ঠে সুরের ধারা, ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। মহাপুরুষ মহারাজের অধ্যাত্ম সাধনার সঙ্গে সঙ্গীত সাধনা এক অচ্ছেদ্য বন্ধনে যেন বাঁধা পড়েছিল। জীবনের অন্তিম লগ্নেও সঙ্গীত সরস্বতী মহাপুরুষ মহারাজের সঙ্গ ছাড়েননি। সঙ্গীতময় এই মহাপুরুষকে আন্তরিক প্রণাম নিবেদন করে আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। প্রাণারাম 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 প্রাণারাম
কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণ